বিশ্বকর্মা পুজো উপলক্ষে অফিসে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল। আর আমি যেখানে রান্না হচ্ছে সেই রান্নার জায়গায় পৌঁছে গেছি এবং তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি কীভাবে কী রান্না তৈরি হচ্ছে। দেখো এখানে কিন্তু এটা মটন তৈরি হয়েছে, যেটা কড়াতে প্রথমে এটাকে মশলা দিয়ে সেদ্ধ করা হয়েছে এবং তারপর কড়া থেকে এই ডেচকির মধ্যে এটাকে তোলা হচ্ছে। এবং মটনটা কিন্তু বেশ কয়েকটা প্রসেসে তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর হয়েছিল। আর এটা দেখো ডেচকিতে রাখার পর এটাকে আবার কিন্তু ডেচকিতে নিয়ে গরম করা হচ্ছে এবং বারবার এটাকে কিন্তু নাড়তে হবে, না হলে নিচে জমে যাবে। তো এইভাবে এটা কিন্তু আলুর দম তৈরি হচ্ছে এবং প্রথমে আলুটাকে এইভাবে ভেজে আর মশলার উপরে এটা দিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছুক্ষণ নাড়ার পরে আলুর দম পুরোপুরি রেডি হয়ে যায়। এবং এই আলুর দম যে হয়েছিল সেটা কিন্তু খুবই অসাধারণ এবং খেতে খুব দারুণ লেগেছিল। আর মটনটা আমি দেখাবো, মটনটার পরে স্টেজ আছে আরও। আর এখানে হচ্ছে রাইস তৈরি হচ্ছে। রাইসটাকে প্রথমে চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর পুরোপুরি বিরিয়ানির প্রসেসে রাইসটা তৈরি হয়েছে, কিন্তু এটা কিন্তু বিরিয়ানি নয়, কোনো বিরিয়ানির সেন্ট মশলা ছিল না, কিন্তু মশলা ছিল প্রচুর পরিমাণে। মশলা বিভিন্ন রকমেরভাবে মশলা এখানে যারা রান্না করছেন তারা দিতে থাকছেন এবং এই প্রসেসটা দেখলে মনে হবে যেন বিরিয়ানি তৈরি হচ্ছে, কারণ বিরিয়ানি স্টাইলেই তৈরি করা হয়েছে, কিন্তু কোনো বিরিয়ানির সেন্ট দেওয়া হয়নি, এর কালারটা দেওয়া হয়েছে এবং এইভাবে রাইসটা পুরোপুরিভাবে তৈরি করা হয়েছে। এবং একটা একটা স্টেপ বাই স্টেপ কিন্তু রাইসটা নিয়ে এখানে মশলাগুলো দেওয়া হচ্ছে এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর লাস্টে কিন্তু এখানে ঘি দেওয়া হচ্ছে এবং দেখতে সুন্দর লাগছে। আর যে মটনটা যে রাখা হয়েছিল ডেচকির মধ্যে তুলে, এটাকে লাস্ট হচ্ছে যেটা কাজ করা হবে, যে কড়ার মধ্যে আরও একবার দেওয়া হবে এবং এটা কিন্তু ফাইনাল স্টেজ, কারণ এটা নিয়ে 3বার মটনটাকে রান্না করা হচ্ছে। তার জন্য মটনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবং খুব সুন্দর খেতেও লেগেছে। লাস্টে এই যে কড়ার মধ্যে রেখে এটাকে রেডি করা হলো এবং এটাই কিন্তু ফাইনাল স্টেজ। এবং এই যে মটনটা, তার যে গ্রেভি মটন এবং খুব অসাধারণ হয়েছিল এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ।